আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 3 থেকে 15 থেকে অঙ্কগুলো শুরু করছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে আজকের অঙ্কগুলো লক্ষ্য করো। এর আগে আমি 10 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। ওই অঙ্কে যাদের সমস্যা আছে আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটি দিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে ওটিও দেখে নিতে পারবে। প্রথমে আমরা 15 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি আছে? জোসেফ তার এক খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? তাহলে দেখো, এটি অঙ্কটা খুবই সহজ, তবে এককগুলো দেখো এখানে দেওয়া আছে কেজি এবং গ্রামে দেওয়া আছে। এটিকে আমরা কিভাবে পরিবর্তন করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে প্রথমে আমরা 15 নম্বরের সমাধান করছি। তাহলে লেখো, এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি 700 গ্রাম। দেখো, তাহলে এরকম জমি আছে কয় খণ্ড? 11 খণ্ড। সুতরাং 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। তাহলে কি হবে? আমরা এইটার সাথে 11 গুণ করব, এইটার সাথে 11 গুণ করব। দেখো কিভাবে আমি করি। এই 500 গুণন 11 এত কেজি প্লাস 700 গুণন 11 এত গ্রাম। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে এই 11 দিয়ে আমরা এইটাকে একবার গুণ করব, তারপর প্লাস চিহ্ন দিয়ে এইটাকে একবার গুণ করব। এবার এইটা আমরা হিসাব করব। দেখো কিভাবে হিসাব করি। এটাকে আমি একটু এদিকে সরাই লিখলাম। 5 11 55, তার সাথে 2টা শূন্য, 5500 কেজি আর প্লাস 7 11 7700 গ্রাম। এখন দেখো, এই 5500 কেজিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখব 5000 কেজি যোগ 500 কেজি প্লাস এই যে 7000 গ্রাম, এটাকে আমরা লিখতে পারি 7700 গ্রাম, এটাকে আমরা লিখতে পারি 7000 গ্রাম প্লাস 700 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে, এখানে অনেকের কিন্তু ভুল হয়। তাহলে এই 5000 কেজি 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন তোমরা পাশে লিখে দিবা, যেহেতু 1000 কেজি সমান 1 মেট্রিক টন। আর এখানে খেয়াল কর, এই 500 কেজি আমি রেখে দিলাম, আর এই প্লাস এই 7000 গ্রাম মানে আসলে কি 7 কেজি পাশে লিখে দিবা, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি প্লাস 700 গ্রাম। এবার আমরা কি লিখতে পারি? তোমরা এটাকে দুইভাবে করতে পারো। তাকে এখানে লিখতে পারো 5 মেট্রিক টন 5 কুইন্টাল 7 কেজি 700 গ্রাম, অথবা এই 500 সাথে 7 যোগ করে তুমি 507 কেজিও উত্তর হিসেবে লিখতে পারো। সেটি কেমন? এই দেখো, 5 মেট্রিক টন, এই 500 আর এই 7, তাহলে 507 কেজি আর এই 700 গ্রাম থেকে গেল। হ্যাঁ, এভাবেও তুমি উত্তর হিসেবে লিখতে পারো। আবার তুমি এটাকে, আমি যেটা বললাম, এই যে 5 মেট্রিক টন, এই 100 কেজি সমান 1 কুইন্টাল, তাহলে 500 কেজি সমান 5 কুইন্টাল আর 7 কেজি 700 গ্রাম। ওখানে ওইভাবে ভেঙেও তুমি লিখতে পারো, এভাবে উত্তর রাখতে পারো, যেটা তোমার খুশি, দুইভাবেই অঙ্কটি হবে। তাহলে 15 নম্বর অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 16 নম্বর অঙ্ক চলে যাব। 16 নম্বর অঙ্কে কি আছে দেখো, তোমরা একটু ভালো করে পড়ো, তাহলে এটি তোমরা সহজেই বুঝতে পারবে। 16 নম্বর আছে, পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? তাহলে লেখো, 16 একর জমিতে ধান হয়েছে 28 মেট্রিক টন।
16 একর জমিতে ধান হয়েছে 28 মেট্রিক টন। সুতরাং 1 একর জমিতে ধান হয়েছে 28/16 মেট্রিক টন। এখান থেকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই 28 গুণন 1000/16 এই মেট্রিক টনকে আমরা কেজিতে পরিণত করে নিলাম। পাশে লিখে দিবা যেহেতু 1000 কেজি সমান 1 মেট্রিক টন। হ্যাঁ, ওইটা তোমরা লিখবো ওখানে। এবার এখানে কাটাকাটি করো, আমরা 4 দিয়ে কাটি, 4 × 4 = 16, 4 × 7 = 28। আবার এই 4 × 25 = 125 আর এই 0, এর 7 × 25 = 175 আর এই 0 বসাই দিলাম, 1750 কেজি। এটাকে আমরা লিখতে পারি 1000 কেজি প্লাস 750 কেজি। 1000 কেজি সমান 1 মেট্রিক টন, 750 কেজি। তাহলে দেখো তোমরা এই 1 মেট্রিক টন 750 কেজি এইভাবে উত্তর রাখতে পারো, অথবা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, এই যে 750 কেজি এটাকে লিখলে মনে করো এই 700 কেজি প্লাস 50 কেজি। এবার 700 কেজি মানে কি 7 কুইন্টাল, আর এই 1 মেট্রিক টন তো থাকলোই, আমি জাস্ট বুঝাই দিচ্ছি 1 মেট্রিক টন। তাহলে এই 700 কেজি মানে 7 কুইন্টাল, তার মানে 1 মেট্রিক টন 7 কুইন্টাল 50 কেজি, এভাবেও রাখতে পারো, অথবা এখানে উত্তর লিখে দিতে পারো, কোনো ব্যাপার না, দুটোই হবে। দেখো 17 নম্বর কি বলা হয়েছে, একটি স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? তা আমরা জানি 1 মাস সমান 30 দিন, এটা লিখে নিবা। এই যে 17 নম্বর লেখো, আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। অতএব 1 দিনে রড তৈরি হয় এই 20,000 ভাগ 30, এত মেট্রিক টন। এই 0 0 কাটলাম, এত মেট্রিক টন। এখন লক্ষ্য করো, এই 2000কে তুমি 3 দিয়ে ভাগ করো, 2000কে 3 দিয়ে ভাগ করলে হবে, তুমি পাবে 666.2/3 মেট্রিক টন। এইটা খেয়াল করো, তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই অংশের সাথে এই অংশটা কিন্তু যোগ বোঝায়। যেমন মনে করো 3 পূর্ণ 1/2, এটার অর্থ হচ্ছে এই 3 এর সাথে আরো হাফ যোগ, এটা মানে এইটা কিন্তু 3 যোগ হাফ। আবার তোমরা গুণ ভেবো না, এটা মানে কিন্তু যোগ। তাহলে একই নিয়মে এটার সাথে এটা যোগ, তাহলে আমরা কি লিখতে পারি, এটা 666 মেট্রিক টন প্লাস 2/3 মেট্রিক টন। এখন তাহলে এটা আমার যা আছে থাক, এই 666 মেট্রিক টন প্লাস 2/3 গুণন 1000, যেহেতু 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে এটাকে আমরা কেজি লিখে দিলাম। পাশে লিখে দিবা যেহেতু 1000 কেজি সমান 1 মেট্রিক টন। হ্যাঁ, এটা লেখা থাকলো। এবার দেখো এই 2 সাথে 1000 গুণ করো, 2000 হয়, 2000কে 3 দ্বারা ভাগ করলে আবার আমরা এমন পাবো। এটা হলো আমার এই 666 মেট্রিক টন প্লাস 666.2/3 কেজি। এখন একই নিয়মে এইটাকে আমরা আবার এই কেজির সাথে এই 666 কেজির সাথে এটা যোগ করব। দেখো কিভাবে করি, এটা থাকছে আমার 666 মেট্রিক টন প্লাস 666 কেজি প্লাস 2/3। দেখো 2/3 কেজি থাকে, সেই কেজির সাথে আমি 1000 গুণ করে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রাম বানাই দিলাম। পাশে লিখে দেবো 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এটা কি হয় দেখো, এটা থাকে আমার এই
666 মেট্রিক টন, 666 কেজি, আর এটার সাথে এটা ভাগ করলে হলো 666 পূর্ণ 2/3 গ্রাম। তাহলে এটি আমাদের উত্তর হবে। কিন্তু তাহলে কি লিখবা? ওই মিলে দৈনিক 666 মেট্রিক টন, 666 কেজি, 666 পূর্ণ 2/3 গ্রাম রড তৈরি হয়। তাহলে আমরা 17 নম্বর অঙ্কটিও সম্পূর্ণ করলাম। এরপরে আমরা 18 নম্বর অঙ্কটি দেখব। 18 নম্বর অঙ্ক সহজ আছে, তোমরা একবার দেখলেই বুঝে যাবে। কি বলা হয়েছে? এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এ হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করেন? তাহলে 1 মাস সমান 30 দিন আমরা লিখে নিব। 1 মাস সমান 30 দিন আগে লিখে নিবা। তারপরে লিখবা একদিনে ডাল বিক্রয় করেন 20 কেজি 400 গ্রাম। সুতরাং 30 দিনে ডাল বিক্রয় করেন 20 গুণ 30 কেজি প্লাস 400 গুণ 30 এত গ্রাম। হ্যাঁ, এরপর গুণ করো। দেখো 3 দুগুণী 6, আর এই দুটো শূন্য বসায় দাও। তাহলে হচ্ছে 600 কেজি, এই প্লাস 3 এ 4 12, আর এই দুটো শূন্য আর একটা শূন্য, 3টে শূন্য, এত গ্রাম। এবার এখান থেকে আমরা লিখতে পারি এই 600 কেজি প্লাস এই 12,000 গ্রাম মানে কি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 12,000 গ্রাম সমান আসলে 12 কেজি। তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই 12 গুণন 1000 এত গ্রাম। 600 কেজি প্লাস এই 12 গুণন 1000 এত গ্রাম। 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এটাকে লিখলাম আমি এই 600 কেজি প্লাস 12 কেজি, পাশে লিখে দিব, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এই 12,000 গ্রামকে আমরা কেজি বানালাম। তাহলে 600-র সাথে আরো 12 যোগ করলাম, তাহলে হয়ে গেল 612 কেজি। তাহলে এবার কি হবে? লিখবা ওই ব্যবসায়ী 1 মাসে 612 কেজি ডাল বিক্রি করেন। উত্তর 612 কেজি। এরপর 19 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা আছে? এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? তো এখানে লিখে ফেলো, 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়। আমরা 19 নম্বর করছি, 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি কত 850 গ্রাম। অতএব 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়, এই 20 গুণ 7 কেজি প্লাস 850 গুণ 7 এত গ্রাম। তাহলে এটা আমরা পাই 7 দুগুণী 14, অর্থাৎ 140 কেজি প্লাস, এটা গুণ করো 7 শূন্য 0 5 7 35 5, হাতে আছে 3, 7 8 56, 57 58 59, অর্থাৎ 5 10 9 59 এত গ্রাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 140 কেজি প্লাস 5000 গ্রাম প্লাস 950 গ্রাম।
তাহলে এখন দেখো এটাকে লিখতে পারলাম 140 কেজি প্লাস 5000 গ্রাম মানে কত? 5 কেজি, কারণ 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 5000 গ্রাম সমান 5 কেজি। এটাকে লেখো এই 5 কেজি প্লাস 950 গ্রাম। তো এটা দেখো এটাও কেজি এটাও কেজি, তাহলে 140 এর সাথে আরো 5 যোগ করো, তাহলে 145 কেজি 950 গ্রাম। তাহলে উত্তর হবে আমাদের, এখানে কি বলা হয়েছে, অনুরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণ শস্য উৎপন্ন করেন। লিখবা 7 খণ্ড জমিতে 145 কেজি 950 গ্রাম সরিষা উৎপন্ন করেন। উত্তর 145 কেজি 950 গ্রাম। এরপরে 20 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা আছে, একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি ধরে। তাহলে একটা মগ, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি যদি তোমাদের একটা মগ দেখাই, মনে করো এই যে তোমরা মগটি, আমার হাতে যে মগটি দেখতে পাচ্ছ, এই মগের ভিতরের আয়তন, ভিতরের আয়তন মানে এই যে মগ, এই যে ভিতরে যে ফাঁকা জায়গা দেখছো না, এর ভিতরের আয়তন, এই যে টোটাল এই যে ফাঁকা জায়গা যেটুকু দেখছো এইটুকু, এই মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার। তোমরা জানো যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে একটি মগে কতটুকু পানি ধরে সেটা আমরা বের করব। আমরা লিখে দেব যে এই ঘন সেন্টিমিটারকে আমরা লিটারে পরিণত করব। সেটা কিভাবে লেখো, যে আমরা জানি, তার আগে আমরা এটা মুছে দিই, আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। সুতরাং 1 ঘন সেন্টিমিটার সমান 1/1000 লিটার। সুতরাং 1500 ঘন সেন্টিমিটার সমান 1 গুণন 1500 ভাগ 1000, এত লিটার। তাহলে আমরা এতে যদি ভাগ করি, এই 2 শূন্য কাটা, এবার এই 15কে যদি তুমি এই 10 দিয়ে ভাগ করো হবে 1.5, অর্থাৎ 1.5 লিটার। মানে কি একটি মগে পানি ধরে তোমার এত লিটার। তাহলে আমরা লিখব 1.5 লিটার পানি ধরে একটি মগে। সুতরাং 1 লিটার পানি ধরে 1/1.5টি মগে। সুতরাং কত আছে, 270 লিটার পানি ধরে 1 গুণন 270 ভাগ 1.5। তাহলে আমরা কি করব, দেখো এখানে একটা 10 গুণ করলাম, এখানে একটা 10 গুণ করলাম, উপরে গুণ করো, হয় 2700, এইটার সাথে এটা গুণ করলে হয় 15। আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 87 নিচে 25 বসা থাকে 2, 20, 4 5 20 আর 0। এবার 3 দিয়ে এই 54কে ভাগ করো, 3 18 54 আর 0 সমান আমরা পেয়ে গেলাম 880 মগ। তাহলে আমার বলা হচ্ছে 270 লিটারে কত মগ পানি ধরে। তাহলে 270 লিটারে 180 মগ পানি ধরে। 21 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন। তাহলে আমরা এই অঙ্কের 2টা পার্ট। প্রথমে আমরা লিখে নিব, আগে 21 নম্বর বসালাম। আমরা জানি 1 মাস সমান 30 দিন। আগে তোমরা চালের হিসাবটা করে ফেলো। তাহলে একদিন চাল বিক্রি করেন, একদিনে চাল বিক্রি করেন এই 18 কেজি 300 গ্রাম। অতএব 30 দিনে চাল বিক্রয় করেন এই 18 গুণ 30 কেজি প্লাস 300 গুণন 30 গ্রাম।
তাহলে এখানে হয় 3 18 54, 5 10 54 শূন্য, অর্থাৎ 540 কেজি প্লাস 3 তিরিকে 9, এখানে আরো 3টা শূন্য, অর্থাৎ 9000 গ্রাম। তাহলে হচ্ছে এখানে থাকছে 540 কেজি প্লাস 9000 গ্রাম, মানে আসলে 9 কেজি। তাহলে এটা আমরা লিখলাম 9 কেজি, পাশে লিখে দিবা যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 540-এর সাথে আরো 9 যোগ করলে হয় 549 কেজি। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে মাসে তিনি চাল বিক্রি করেন 549 কেজি। এরপর আমরা দেখো লবণের হিসাবটা করব। আবার লেখো, একদিনে লবণ বিক্রি করেন 5 কেজি 750 গ্রাম। সুতরাং 30 দিনে লবণ বিক্রি করেন এই 5 গুণ 30 কেজি প্লাস 750 গুণ 30 গ্রাম। তাহলে এখান থেকে আমরা হিসাব করি 3 5 15, অর্থাৎ 150 কেজি। আর এখানে হিসাব করো প্লাস এই 0 0, এবার 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, অর্থাৎ 22,500 গ্রাম। তাহলে এটাকে আমরা পাই 150 কেজি প্লাস এইটাকে লিখলাম এই 22,000 গ্রাম প্লাস 500 গ্রাম। তাহলে 22,000 গ্রাম মানে কত? 22 কেজি। তাহলে এটা হবে 150 কেজি প্লাস 22 কেজি প্লাস 500 গ্রাম। এখন 50, দেখো 50 সাথে আরো 22 যোগ করলে 50 60 70 72, অর্থাৎ এখানে লিখে দাও 172 কেজি 500 গ্রাম। তাহলে আমাদের উত্তরটা কি হবে? ওই ব্যবসায়ী এক মাসে 549 কেজি চাল এবং 172 কেজি 500 গ্রাম লবণ বিক্রি করেন। উত্তর 549 কেজি চাল এবং 172 কেজি 500 গ্রাম লবণ। এরপর দেখো, কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? খেয়াল করো, এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একদিনে কত টাকা দুধ লাগে বের করে 30 দিনে কত টাকার দুধ লাগে সেটা বের করতে পারি, অথবা একদিনে দুধ লাগে কত লিটার, 30 দিনে দুধ লাগে কত লিটার সেটা বের করেও আমরা প্রতি লিটার দুধের দাম দিয়ে গুণ করতে পারি। যে কোনো একভাবে করলেই হবে। তার আমরা লিখবো এক মাস, এই যেখানে দেওয়া আছে 30 দিন, তাহলে একদিনে লেখো একদিনে দুধ লাগে, একদিনে দুধ লাগে 1.25 লিটার। অতএব 30 দিনে দুধ লাগে 1.25 গুণন 30 লিটার। তাহলে গুণ করো, 0 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3। এবার এদিক থেকে দুইটার পর দশমিক বসাতে হয়, এটা সমান হচ্ছে 37.5 লিটার। এবার এটাকে দেখবো আমরা, লেখো 1 লিটার দুধের দাম, 1 লিটার দুধের দাম 52 টাকা। অতএব 37.5 লিটার দুধের দাম এই 37.5 গুণন 52 এত টাকা। এটা গুণ করে দাও, এই 37.5 গুণন 52। তাহলে আমরা আগে 2 দিয়ে গুণ করি, 2 5 2 10 0 হাতে 1, 7 2 14 1 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7।
এই 0, 5 পাঁচা 25, 5 হাতে 2, 5 সাতা 35 আর 2 37, 7 হাতে আছে 3, 3 পাঁচা 15 আর 3 18। এবার আমরা যোগ করব এই 0 0 27 আর 14 আর 15 5 হাতে 1, 8 আর 1 9, এই 1 বসে গেল। এবার এই দিক থেকে বসাই দাও, একটার পরে দশমিক সমান হয়ে গেল আমার। এটা পাবো আমরা 1950 টাকা। তাহলে আমাদের কি হবে, কি বলা আছে, প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকা দুধ লাগবে। তাই লিখবা ওই পরিবারে 30 দিনে 1950 টাকা দুধ লাগবে। উত্তর 1950 টাকা। এরপর 23 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি বলা আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো, তুমি একটা এই অঙ্ক করার সময় তুমি একটা আনুমানিক অর্থাৎ একটা আনুপাতিক ছবি আঁকবে। আনুপাতিক ছবি কি এমন, দৈর্ঘ্য 60 মিটার। এখন তুমি একটা সেন্সে দাও, মনে করো এইটা তোমার দৈর্ঘ্য আর এদিকে প্রস্থ, এই ধরনের একটা আনুপাতিক ছবি আঁকবে। তাহলে দৈর্ঘ্য এদিকে কত আছে, 60 মিটার। প্রস্থ কত আছে, 40 মিটার। এই দিন আর 60 মিটার 40 মিটার। এখন বলা আছে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ভিতরে হলে ভিতরে একটা রাস্তা আঁকায় দাও 2 মিটার। এই যে এইটা 2 মিটার, এইটা 2 মিটার, এইটা 2 মিটার, এইটা 2 মিটার। তাহলে আমরা একটা আনুপাতিক ছবি আঁকলাম। রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল মানে কি, এই যে এই জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। এই যে এই এলাকা, এটার ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। যেহেতু বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলো। লেখো, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। অতএব এই বাগানের ক্ষেত্রফল কত হবে, এই 60 গুণন 40 বর্গমিটার। তাহলে 424 বর্গমিটার। এটা কিন্তু একবারে সব টোটাল বাগানের ক্ষেত্রফল আমরা বের করলাম। আর তোমরা জানো ক্ষেত্রফল মানে ওই বাউন্ডারির ভিতরে কতটুকু জায়গা আছে, সম্পূর্ণটুকু আমরা বের করলাম। এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য লেখো। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে, টোটাল ছিল 60, তার থেকে বাদ যাবে এই 2। আর যেহেতু 2 পাশ, 2 গুণন 2, তো মনে রেখো এখানে যদি 2 না হয় 3 হতো, তাহলে 3 গুণন 2 লিখতে হতো। এখানে যদি 4 হতো তাহলে আমরা 4 গুণন 2 লিখতে হবে। এখানে যদি 5 হতো আমরা 5 গুণন 2 লিখবো। অর্থাৎ এখানে যত মিটার চওড়া থাকবে এটা তত বসাবো, তার সাথে 2 দিব। কেন 2 দিব, 2 পাশ, তাই এটা মনে রেখো। কিন্তু এখানে যদি এখানে 2 আছে, এখানে 2 আছে, আবার ভেবো না যে এই 2 সাথে এই 2 গুণ করা হয়েছে, তাহলে কিন্তু চরম আকারে ভুল হবে। কারণ এটা যদি 4 মিটার হয় তাহলে এখানে 4 এখানে 4, তখন 16 হয়ে যাবে, ভুল হবে কিন্তু। বি কেয়ারফুল। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যত মিটার চওড়া থাকবে সেটা আমরা বসাবো, আর 2 পাশটায় 2 দিব। আশা করছি এই কথাটি তোমরা বুঝতে পেরেছো। এত মিটার, তাহলে এটা হবে আমার এই 60 মাইনাস 4 মিটার, মানে হচ্ছে আমার 56 মিটার। এবার রাস্তা বাদে বাগানের প্রস্থ হবে এই 40 মাইনাস 2 গুণন 2। এটিওর ব্যাখ্যাও আগেরটার মতো, এত মিটার। এই 40 দিলাম, আর এই 2 হচ্ছে এই 2, আর 2 পাশটাই 2, তাহলে হচ্ছে 40 মাইনাস 4 মিটার, তোমার 36 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের
ক্ষেত্রফল হবে, গুণ করে দাও, এই 56 গুণ 36 বর্গমিটার। তাহলে 56-এর সাথে 36 গুণ করো, 56 গুণ 36, আমরা পেয়ে গেলাম 2016 বর্গমিটার। এখন দেখো রাস্তা সহ সম্পূর্ণ আয়তাকার বাগানের ক্ষেত্রফল ছিল 2400, আর এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2016 বর্গমিটার। সুতরাং লিখে দাম, সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে এই 2400 মাইনাস 2016 বর্গমিটার। তাহলে বিয়োগ করে দাও, এটা 2400 থেকে এটা বিয়োগ করো, 2400 আমরা পেয়ে যাচ্ছি 384 বর্গমিটার। তাহলে আমরা লিখে দেবো, সুতরাং রাস্তার ক্ষেত্রফল 384 বর্গমিটার। তা 23 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর আমরা 24 নম্বর অঙ্কটি করব। 24 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 750 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102 টাকা 50 পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা দেখো ঘরের ক্ষেত্রফল বের করে নিই। তাহলে আমরা লিখব 7.50, এত টাকা খরচ হয় 1 বর্গমিটার। সুতরাং 1 টাকা খরচ হয় 1/7.50 এত বর্গমিটারে। সুতরাং 1102.50 এত টাকা খরচ হয় 1 গুণন 1102.5/7.50 এত বর্গমিটার। এইটাকে এটা দ্বারা ভাগ করো, ভাগ করলে তুমি পেয়ে যাবে 147 বর্গমিটার। তাহলে এবার ধরে নাও আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে লেখো, ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য 3 ক মিটার। কারণ বলা আছে কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্যটা হবে তার 3 গুণ। সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই 3 ক গুণন ক এই বর্গ মিটার সমান 3 ক স্কয়ার বর্গমিটার। এখন দেখো এইটাও ক্ষেত্রফল, এইটাও ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে এই 3 ক স্কয়ার সমান 147 বা ক স্কয়ার সমান 147 ভাগ 3 বা ক স্কয়ার সমান কাটাকাটি করো, 3 এ 4 12, 2 27, 3 9 27 পেয়ে গেলাম আমরা 49 বা ক স্কয়ার, আর এই পাশে নিলাম 49, উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম, এই পাশে রুট নিলাম, এই পাশে রুট নিলাম, এটা স্কয়ার রুট কাটা হলো ক, আর এই পাশে 49 অর্থাৎ 7 7 49, তাহলে 7 পেয়ে গেলাম। সুতরাং আমরা কি পাবো, সুতরাং লিখে দেব ঘরের প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য কত দেখো 3 ক, তাহলে 3 গুণন 7 মিটার সমান 21 মিটার। সুতরাং নিম্ন আয়তাকার ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে মূলত একবারে 15 থেকে 24 পর্যন্ত অর্থাৎ 10টি অঙ্ক করে দিলাম। এর পরের ক্লাসে আমি সৃজনশীল অঙ্কগুলো করব।
সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।